জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাবেন সহকর্মী আশরাফ। কৃষিভিত্তিক অর্থনীতি এবং ধনী সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে পরিচিত যে জেলা জামালপুর, সেই জামালপুর নিয়ে কিছু তথ্য আমার কাছে রয়েছে, সেগুলো জানাবো। এটি কিন্তু রাজনৈতিক দিক থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা। তো আমার কাছে এই জেলা নিয়ে কিছু তথ্য রয়েছে, সেগুলো জানিয়ে দিয়ে আসি। জামালপুরে আসন রয়েছে 5টি এবং এই আসনগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রচার প্রচারণা জোর কদমে শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অভিযোগ করছেন। আমরা যদি জামালপুর 1 আসনের দিকে তাকাই, যেটি দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ নিয়ে গঠিত, এখানে প্রার্থী দেখতে পাচ্ছি আমরা 4 জন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের মধ্যে। বিএনপি থেকে রয়েছেন রশিদুজ্জামান মিল্লাত, জামাতে ইসলামী নাজবুল হক সাইদি এবং ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার। এখানে মোট ভোটার রয়েছেন 4,25,882 জন। এখানে কিন্তু 50টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি জামালপুর 2 যে আসনটি সেখানে তাকাই, ইসলামপুর, এখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে 4 জন। মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি এবং জামাতের মধ্যে হবে। বিএনপি থেকে রয়েছেন সুলতান মাহমুদ বাবু এবং জামাতের রয়েছেন মোহাম্মদ সামিউল হক। এখানে কিন্তু 92টি ভোট কেন্দ্রের মধ্যে 40টি ঝুঁকিপূর্ণ। জামালপুর 3 আসনের দিকে যদি তাকাই, মেলান্দহ মাদারগঞ্জ যে আসনটি, এখানে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 9 জন। মূল প্রতিদ্বন্দ্বিতা এখানেও বিএনপি এবং জামাতের মধ্যে হবে। বিএনপি থেকে রয়েছেন মোস্তাফিজুর রহমান, জামাতে ইসলামী থেকে রয়েছেন মুজিবুর রহমান। এখানে কিন্তু ভোটার সংখ্যা অনেক, 5,32,808 জন এবং এখানে 154টি কেন্দ্রের মধ্যে 60টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমরা যদি জামালপুর 4 যে আসন, যেটি সরিষাবাড়ি নিয়ে গঠিত, এই আসনে 6 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। ফরিদুল কবির তালুকদার, যিনি বিএনপি থেকে, এবং জামাতে ইসলামী থেকে আব্দুল আওয়াল। এখানে 88টি কেন্দ্রের মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ 40টি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি 5-এর দিকে তাকাই, 5-এর হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এখানে 8 জন। বিএনপি থেকে ওয়ারিস আলী মামুন রয়েছেন, সেই সাথে জামাতে ইসলামী থেকে রয়েছেন মোহাম্মদ আব্দুস সাত্তার। মোট ভোটার 5,73,214, মোট ভোট কেন্দ্র 161টির মধ্যে এখানে 60টি কেন্দ্র এখানে ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা আসন ভিত্তিক কিছু তথ্য আপনাদের জানাচ্ছিলাম। এবার জামালপুরের একদম মাঠের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, একটু শুরুতেই প্রচার প্রচারণার খবর জানাবেন। জামালপুরে তো বেশ কিছু সমস্যা রয়েছে, তো প্রার্থী যারা রয়েছেন তারা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররাই বা কী চাচ্ছেন তাদের কাছ থেকে? দেখুন, আসলে 16 নদ নদীর জেলা জামালপুর। এই জামালপুরের প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গন রোধে কি করণীয়, এমন প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমাদের জেলার যে 2,031 বর্গ কিলোমিটারের জামালপুরের 5টি আসনের 31 জন প্রার্থী 21,12,187 জন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়াও কিন্তু এই জেলার অন্যতম সমস্যা রয়েছে বেকার সমস্যা, মাদক এবং দুর্নীতি। আসলে এই সকল সমস্যা সমাধানের সমাধানের নানান প্রতিশ্রুতি নিয়ে কিন্তু প্রার্থীরা আসলে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এবার যেহেতু পোস্টার নেই, সেক্ষেত্রে আসলে নির্বাচনী প্রচার প্রচারণায় কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। সেখানে আসলে প্রার্থীরা বা প্রার্থীর প্রতিনিধিরা সরাসরি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জামালপুরে প্রায় 1.5 লক্ষাধিক প্রবাসী আছে, যার মধ্যে 16,255 জন পোস্টাল ভোটে আর কি নিবন্ধিত হয়েছে। তো এই প্রার্থীরা কিন্তু জামালপুরের যারা প্রবাসী বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, সেই দেশগুলোতে যে জামালপুর সমিতি আছে, সেই সমিতির মাধ্যমে কিন্তু ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রবাসী ভোটারদের কথা বলছিলেন, জামালপুরে তো 1.5 লাখ তরুণ ভোটারও রয়েছেন যারা এবার প্রথমবারের মতো ভোট দিবেন। তারা তো নির্বাচনে সমীকরণে একটা বড় ধরনের প্রভাব ফেলবেন। তারা আসলে কি দেখে ভোট দেবেন? তাদের সাথে নিশ্চয়ই আপনি কারোর সাথে কথা বলেছেন, তাদের কি মতামত? দেখুন, আসলে তরুণ ভোটারদের ক্ষেত্রে যারা এবার প্রথমবার ভোট দিচ্ছেন তাদের হিসাব আছে। সব মিলিয়ে আসলে ভোটের হিসাবটা এবার একটু কঠিন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সহ কয়েকটি দলের ভোটার বা সমর্থকরা প্রকাশ্যে অবস্থান নিলেও কিছু দল রয়েছে যাদের ভোটারদের আসলে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ভোটের সমীকরণ কিছুটা কঠিন। আর
তরুণ ভোটাররা যেটি বলছেন যে তারা মাদক মুক্ত জামালপুর দেখতে চায়, তারা দুর্নীতিমুক্ত জামালপুর দেখতে চায়। তো এই তরুণ ভোটারদের প্রত্যাশা মাপে আসলে জামালপুরের প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর সব মিলিয়ে দেখা যায় যে জামালপুরের যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, এটি হচ্ছে যে জামালপুরের মোট 623টি ভোট কেন্দ্র, তার মধ্যে 212টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, 122টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মোট ভোট কেন্দ্রের প্রায় 54% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। তো এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে তারা আসলে ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। তো সেক্ষেত্রে এইবার আসলে ভোট কেন্দ্র দখল বা ভোট চুরির কোনো সুযোগ থাকছে না বলে তারা জানিয়েছেন। কারণ এবার ভোটের মাঠে আসলে নির্বাচনী নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। তো সব মিলিয়ে ছিল এই তথ্য আর কি।